ওয়েলকাম টু মাই চ্যানেল কোর একাডেমি। আমি আশিস বসাক। আজকের টপিক ফাংশন। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট ফর ক্লাস 12 স্টুডেন্টস। আমরা এর আগে 3টে ভিডিও করেছি, রিলেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আগে এই ভিডিওগুলো দেখে নাও রিলেশনের ওপর, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। দেন তোমরা এই ফাংশন চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবে। তো আজকে এই যে ফাংশন, আমরা আজকে লেকচারের পর হোয়াট উইল লার্ন, উইল বি এবল টু লার্ন ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস: ইনজেক্টিভ ফাংশন, সারজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন, ইনভার্স ফাংশন, এবং তারপরে আমরা করব কিছু প্রবলেমস। তো ফাংশন চ্যাপ্টার শুরু করা যাক। তার আগে একটা কথা বলছি যে তোমাদের খাতা পেন এগুলো নিয়ে বসে যাও। যত ডিস্টার্বিং এলিমেন্টস আছে সেগুলোকে দূরে সরিয়ে রাখো এবং মন দিয়ে এই ফাংশন চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করো। যদি এটা ভালো করে বুঝতে পারো তারপরে তোমরা যে কোনো প্রবলেমস ফাংশনের উপর তুমি সলভ করতে পারবে। দিস ইজ মাই, এটাই আমার আশা, এবং তোমরা সব অঙ্কই পারবে। তো আমরা চলে যাচ্ছি প্রথমেই ফাংশন কাকে বলে এবং ইনজেক্টিভ এবং ডিফারেন্ট টাইপস অফ ফাংশন নিয়ে এবার আমরা আলোচনা করছি। তো প্রথমেই আমরা ডেফিনেশন আমি পরে দিচ্ছি, তার আগে বুঝিয়ে দিচ্ছি ফাংশন জিনিসটা কি। ফাংশন হচ্ছে, আমি ইন জেনারেল সেন্স বলবো, ফাংশন ইজ এ রুল হুইচ অ্যাসোসিয়েটস দ্য এলিমেন্টস অফ সেট এ উইথ দ্য এলিমেন্টস অফ সেট বি। তাহলে এখানে আমরা দুটো সেট নিয়েছি, সেট এ, সেট বি। সেট এর এলিমেন্ট হচ্ছে 1, 2, -2 আর 3। এই যে এক্স এর যে এলিমেন্টগুলো, এ সেটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা বলবো কি, এগুলোকে বলবো আমরা যে এই সেটটা, এই এলিমেন্টগুলোকে বলা হবে হচ্ছে ডোমেন। ডোমেন। আর এই ডোমেন, দেখো ডোমেনের যে এলিমেন্টসগুলো আছে প্রতিটা এলিমেন্টস কিন্তু সঙ্গে একটা রিলেশন আছে বি সেটের এলিমেন্টদের সঙ্গে। তো এভরি এলিমেন্ট, ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস অফ এ ইজ অ্যাসোসিয়েটেড উইথ এলিমেন্টস অফ বি। এখানে 2 আর -2 দুটো এলিমেন্ট একটার সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে। আবার এর আবার কোনো এখান থেকে অ্যারো আসেনি, মানে 16 ইজ নট কানেক্টেড, কিন্তু সেট এর অল এলিমেন্টস ইজ অ্যাসোসিয়েটেড উইথ বি। তো ফাংশনের এটাই একটা বৈশিষ্ট্য বলবো, ইট ইজ আ ফিচার্স দ্যাট এভরি এলিমেন্ট অফ সেট এ, every element of the domain has to is connected with the some elements of element of set B। প্রত্যেকের কিন্তু এটা ইউটিলাইজড, কিন্তু এখানে বি সেটের 1 ইউটিলাইজড, 4, 9 বাট 16 নট ইউটিলাইজড, তাহলেও কিন্তু হবে। কিন্তু সেট এর all the elements of set A, all the elements of the domain has to be utilized। তাহলে এই যে 1, 2, 3 এগুলো হচ্ছে এই সেটটা হচ্ছে ডোমেন। আর এদের কানেকশন কি, 1 এর সঙ্গে কানেক্টেড 1, 2 এর সঙ্গে 4, -2 এর সঙ্গেও 4। তো একটা রিলেশন আমি দেখছি, আমি বলতে পারি যে fx = x স্কয়ার। যে 1 এর স্কয়ার কত 1, 2 এর স্কয়ার কত 4, -2 এর স্কয়ার কত তাও 4, 3 স্কয়ার কত 9। তো there is a rule which associates elements of A with the elements of set B। তাহলে এই যে এখানে যে এলিমেন্টস গুলো আছে বি সেটে যারা কানেক্টেড উইথ এ, এই তিনটে এলিমেন্টকে আমরা, এই যে সেটটা, এই তিনটে এলিমেন্টকে বলবো আমরা রেঞ্জ। Range of A, range of the function, it is the range of the function হচ্ছে 1, 4 and 9। আর যদি এন্টায়ার সেট বি টাকে নিই, এন্টায়ার সেট যদি বি কে নিই, মানে এইটা বি সেট, তো বি সেটকে আমি বলবো কোডোমেইন।
तो set A all the elements constitute domain, প্রতিটা এলিমেন্ট যে যাদের সঙ্গে কানেক্টেড সেগুলো যে সেটটা তাকে বলবো রেঞ্জ। আর যদি কোনো এলিমেন্টস এন্টায়ার সেট বি কে বলবো আমি কোডোমেন। তো কোডোমেনের এলিমেন্টের সংখ্যা বেশি না রেঞ্জের সংখ্যা বেশি? কোডোমেনের সংখ্যা বেশি হতে পারে অথবা দুটো সমান হতে পারে যখন প্রতিটা এলিমেন্টস ইজ কানেক্টেড অফ সেট বি। তো হিয়ার number of elements of codomain is greater than the number of elements of range। এখানে রেঞ্জের এলিমেন্ট 3টে, কোডোমেনের এলিমেন্ট 4টে। তাহলে n রেঞ্জ হচ্ছে 3 and n কোডোমেন হচ্ছে 4। এবার এই যে প্রতিটা 1 2 3 এদেরকে আমরা বলবো ইন্ডিভিজুয়ালি ইমেজ। এই 1 4 9 are the image আর এই এলিমেন্টস গুলোকে আমরা বলবো কি এগুলো 1 2 -2 3 এগুলো ইন্ডিভিজুয়ালি আমরা বলবো প্রি ইমেজ। তো 1 2 -2 3 they are প্রি ইমেজ। তো এটাই হচ্ছে মোটামুটি ওভারঅল আইডিয়া অফ ডিফারেন্ট টার্মস। ডোমেন কি? যদি রিলেশন ফ্রম যদি ফাংশন ফ্রম এ টু বি হয় তো সেট এর অল এলিমেন্টস হ্যাজ টু বি কনসিডার্ড, প্রতিটা এলিমেন্টের সঙ্গে অ্যারো বেরোবে, সেটা হচ্ছে ডোমেন, সেই সেটটা ডোমেন। ইচ এলিমেন্ট ইজ কল্ড দ্য প্রি ইমেজ অফ দি ইমেজ and the range key the all the set of images এই ইমেজ গুলোর যে সেট it constitute range আর পুরো সেট বি টাকে বলবো কোডোমেন। নাও আরো এর সঙ্গে কতগুলো ছোট ছোট টার্মস আছে, যেমন আমরা আগে বলবো রিয়েল ভ্যালুড ফাংশন। রিয়েল ভ্যালুড function. A function would be called real valued function if all the elements of the range are real number। এখানে 1 4 9 আছে, এটা কিন্তু real number, so this function is real valued function। suppose এখানে 4 না থেকে যদি k থাকতো, k কোনো রিয়েল নাম্বার না, k is not a real number, তখন এই ফাংশনটা যেটা এই ফাংশনটার অল দ্য এলিমেন্টস কিন্তু রিয়েল নাম্বার হতো না, তাহলে ইন দ্যাট টাইম ইট উড নট বি এ রিয়েল ভ্যালুড ফাংশন। তাহলে এখানে যেটা ছিল আমি সেটাই করে দিচ্ছি, 4 ছিল, এটা 4। এখানে আরেকটা জিনিস বোঝার আছে যে দেখো যে প্রতিটা এলিমেন্ট অফ এ ইজ কভার্ড, বাট এখানে কোনো রকম কভার্ড নাও হতে পারে, স্টিল ইট ইজ ফাংশন। এখান থেকে দুটো এলিমেন্ট এখানে গেছে তাহলে কিন্তু তাহলেও ফাংশন হবে, মানে টু এলিমেন্টস অফ দি ডোমেন হ্যাভ সেম ইমেজ, স্টিল ইট ইজ ফাংশন। কিন্তু যদি উল্টোটা হতো যে 2 থেকে 2 অ্যারো দুটো জায়গায় গেছে, 2 থেকে এটাও গেছে 6, 2 থেকে 9 দুটো, তাহলে কিন্তু ফাংশনটা ফাংশন হবে না। ডোমেন থেকে দুটো এলিমেন্ট থেকে সেম ইমেজ হতে পারে, কিন্তু এখান থেকে মানে এই one element of the domain must have unique value in the range, in the codomain, or you can say in the range, but it should not have, each element should not have two images, দুটো ইমেজ থাকবে না, সব সময় ইউনিক ইমেজ থাকতে হবে প্রতিটা এলিমেন্টের। কিন্তু প্রশ্ন অনেকের থাকবে তাহলে 2 আর -2 একসঙ্গে হলো, তাহলে কি এর কি ইউনিক ইমেজ আছে? ইয়েস,
2 একটাই আছে 4 আর -2 ইউনিক ইমেজ আছে 4, কিন্তু যদি এখান থেকে দুটো নিই 2 দুটো ইমেজেস হচ্ছে, তাহলে ইন দ্যাট কেস ইট উইল নট বি ফাংশন। বাট এই ক্ষেত্রে কিন্তু ফাংশন হবে, দুটো এলিমেন্টেরই সেম ইমেজ হতে পারে, কিন্তু one element of domain cannot have two images. Function of definition of a function. देखो a function from set from A to B is a special type of relation. Special type of relation কেন? Special type of relation এই জন্যই বলছে যে প্রতিটা element of the A is considered, কেউ ফাঁকা নেই। This is a special type of relation when each element of set A has one and only one image in set B codomain. Suppose it is a set A, it is set B. প্রতিটা element of set A, that means domain, has one and only one image in set B. দেখো প্রতিটা এলিমেন্টেরই কিন্তু একটাই মানে ইউনিক ইমেজ আছে। এর আমি যদি বলি ইমেজ কি 1, সি ইমেজ কি, তাও কিন্তু সির ইমেজ কিন্তু 1ই, এর কিন্তু দুটো ইমেজ নেই, এর ইমেজ 1, সিরও একটাই ইমেজ, তাহলে প্রতিটা এলিমেন্টেরই একটাই ইমেজ থাকবে। যদিও দুটো একটা জায়গায় যাচ্ছে, দুটোর কমন ইমেজ হচ্ছে, এটা অ্যালাউড। এর যদি বলি কটা ইমেজ, একটাই, দ্যাট ইজ 1। সি কটা ইমেজ, একটাই, 1। তো এভরি এলিমেন্ট অফ দি ডোমেন হ্যাজ ওয়ান ইমেজ, এর একটা ইমেজ আছে, দ্যাট ইজ 1। সির একটা ইমেজ আছে, দ্যাট ইজ 1। বিরও একটা ইমেজ আছে, দ্যাট ইজ 3। আর ডি এরও একটা ইমেজ আছে, দ্যাট ইজ 2। তাহলে প্রতিটা এলিমেন্ট অফ এ একটা ইমেজ আছে, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ ইন সেট বি। সেট বি কে বলছি আমরা কোডোমেন। তো এই হিসেবে দেখা যায় এটা কি, এ হচ্ছে ফাংশন কি ফাংশন না? ইয়েস, এ ইজ ফাংশন। এখানে দেখার আছে যে 4 কিন্তু এখান থেকে কোনো অ্যারো আসেনি, সেটা কিন্তু তার মানে 4 এর যে রেঞ্জ হচ্ছে 1, 2 and 3। তাহলে 4 কিন্তু কোডোমেনের পার্ট 4, বাট 4 is not a part of the range। তাহলে রেঞ্জ একটা কম আছে কোডোমেন থেকে, সেটা কিন্তু হলেও ফাংশন হবে। এখানে কিছু আইডিয়াল এলিমেন্ট থাকতে পারে, স্টিল ইট ইজ ফাংশন। এবার এটাই দেখা যাক। তাহলে এ হচ্ছে ফাংশন, বি ফাংশন, এর সঙ্গে এ, বির সঙ্গে 2, সির সঙ্গে 3, এ ফাঁকা আছে। তাহলে এভরি এলিমেন্ট অফ ডোমেন হ্যাজ ওয়ান ইমেজ, অনলি ওয়ান ইমেজ, তো ইট ইজ ফাংশন। ইট ইজ ফাংশন। এ থেকে যাচ্ছে 2 তে, এ থেকে আবার 3 তেও যাচ্ছে, তাহলে একটা দুটো ইমেজ হয়ে গেল। তো আমি যে প্রশ্ন, এভরি এলিমেন্ট অফ এ হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ, এখানে এর দুটো ইমেজ আছে, তাহলে ডেফিনেশনকে ভায়োলেট করলো। সো ইট ইজ নট এ ফাংশন। বি ইজ নট এ ফাংশন। বি ইজ not a function, not a function. D তে দেখো a 1, b এরও 1 চলতে পারে, তাহলে c এরও একটা, d 4। all elements of a set A is considered, and in the B range is equal to codomain। রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন। এখানে কোনো এটার মতো বা এটার মতো কোনো আইডল নেই, তাহলে এটা ফাংশন ঠিকই, কিন্তু আরেকটা লক্ষণীয় যে there is no idle element, that means range and codomain is equal. This is also function. So function বোঝার পর আমি ডেফিনেশনটা ইচ্ছে করে বলে পরে দিলাম, যাতে তোমরা বোঝার পর ফাংশনটা দেখলে ডেফিনেশন বুঝতে পারো। নাও আমি যদি বলি ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, প্রথমে আমি যদি বলি ওয়ান ফাংশন, একরকম ফাংশন হচ্ছে ওয়ান ফাংশন। ওয়ান ফাংশন মানে কি, যে ওয়ান ফাংশন মানে হচ্ছে প্রতিটা যে এর এলিমেন্ট আছে
হ্যাঁ, প্রতিটা এলিমেন্টের কিন্তু একটা করে ইমেজ থাকবে, এক ইউনিক থাকবে, কিন্তু নো টু এলিমেন্টস অফ ডোমেন হ্যাঁ হ্যাভ সেম ইমেজ। যেমন এখানে হচ্ছে একটা হচ্ছে এলিমেন্ট অফ ডোমেন হ্যাভ সেম ইমেজ, এরও ইমেজ একটা, সিওরও ইমেজ ওয়ান, সো দে হ্যাভ কমন ইমেজ। তাহলে এই ফাংশনটা ফাংশন ঠিকই, কিন্তু এটা ওয়ান ফাংশন নয়। ওয়ান ফাংশন হতে গেলে যে ইচ এলিমেন্ট অফ দ্য নো টু এলিমেন্টস অফ দি ডোমেন, ডোমেনের যে কোনো দুটোর সেম ইমেজ থাকবে না। এখানে কি আছে, দুটো, যে কোনো দুটোর এলিমেন্ট কি সেম ইমেজ আছে? প্রত্যেকেরই একটা একটা করে ইমেজ আছে। তাহলে এই ফাংশনটা হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান ইজ এ ফাংশন যেখানে no two elements of the domain has same image, প্রত্যেকটা মানে দুটো, যে কোনো দুটো এলিমেন্টের কমন ইমেজ হবে না। এখানে কোনো কমন ইমেজ নেই, কোনো ইমেজকে দুটো এলিমেন্ট শেয়ার করছে না। সো ইট ইজ ফাংশন তো বটেই, ইট ইজ ওয়ান ফাংশন। তো এই ফাংশনটা কি ওয়ান? এখানে দেখো ওয়ান, দুটো এলিমেন্টের সেম ইমেজ, ইট ইজ ফাংশন নো ডাউট, বাট ইট ইজ নট ওয়ান ফাংশন। তাহলে এটা কি ফাংশন? দিস ফাংশন উইল বি কল মেনি টু ওয়ান। তাহলে এ হচ্ছে, আমি বলবো মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান ফাংশন। দ্যাট মিন্স it is not 1 it is not 1 but function many to 1। এখানে যদি d থেকে আরেকটা 1 এ যেত তাহলে ওটা ফাংশন হতো, কিন্তু 1 ফাংশন নয়, many to 1 ফাংশন। 1 ফাংশন হতে গেলে কি হবে? no two elements of domain has the same image, এক সেম ইমেজ থাকলে হবে না। হ্যাঁ, এখানে নেই, so it is 1। তাহলে আমি বলবো c কি? c হচ্ছে ওয়ান ফাংশন। ওয়ান ফাংশনকে আরেকটা বলা হয় ইনজেক্টিভ ফাংশন। তো ইট ইজ ইনজেক্টিভ ফর ওয়ান। তাহলে এবার এই ফাংশনটা ফাংশনই নয়, এটা কি ওয়ান না মেনি টু ওয়ান? দেখো এখানে a আর b 1 কে শেয়ার করছে, so a and b has same image, it is function no doubt, but it is many to one function, so d is many to one function। তাহলে ওয়ান ফাংশন এটাই শুধু। আরেক রকম বলা ফাংশন আমরা শিখলাম, হোয়াট ইজ ওয়ান ফাংশন means no two elements of domain, ডোমেনে দুটো এলিমেন্ট, কোনো দুটো এমন দুটো এলিমেন্ট থাকবে না যাদের সেম ইমেজ হয়, তাহলে সেই ফাংশনটাকে বলবো আমি ওয়ান ফাংশন। আরেকটা ফাংশন টাইপ আমি বলবো হচ্ছে, আমরা পেলাম মেনি টু ওয়ান, যেখানে দুটো অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট অফ ডোমেন হ্যাভ দ্য সেম ইমেজ। আরেক রকম ফাংশন আমরা বলবো, সেটা হচ্ছে সারজেক্টিভ ফাংশন। সারজেক্টিভ ফাংশন মানে হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনে all the elements of the codomain is utilized. That means every elements of set B, that means every element of codomain has pre-image। এটাকে কি বলা? ইমেজ, আর এগুলোকে বলা হয় প্রি-ইমেজ। তো এখানে দেখো 1 এর প্রি-ইমেজ আছে A, 2 এর প্রি-ইমেজ আছে B, 3 এর প্রি-ইমেজ আছে C, তাহলে 4 এর কোনো প্রি-ইমেজ নেই। তাহলে A কে বলবো A না, সেট C আমাকে বলবো এই সেট C এর কোনো প্রি-ইমেজ নেই, তাহলে এটা হয়ে যাবে নট সারজেক্টিভ। নট সারজেক্টিভ।
तो set the function from a to b is not surjective because 4 has no pre-image. clear? এখানে দেখা যাক, এখানেও দেখছি 4 এর কোনো প্রি-ইমেজ নেই, so a is also not surjective. মানে যার যদি কোনো দেখা যায় কোডোমেনের কোনো এলিমেন্টের আইডল আছে যার কোনো প্রি-ইমেজ নেই, তাহলে এটা বলবো আমি সাবজেক্টিভ। তাহলে দেখো যে এ হচ্ছে সাবজেক্টিভ নয়, কারণ 4 এর কোনো প্রি-ইমেজ এখানে আমরা পাচ্ছি না। সো দিস ফাংশন ইজ নট সাবজেক্টিভ। আর যদি প্রত্যেকটা ইউটিলাইজ হতো তাহলে আমরা বলতাম যে দিস ফাংশন ফ্রম এ টু বি ইজ সাবজেক্টিভ। অথবা সাবজেক্টিভের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অন্টো, ONTO, অন্টো। তাহলে ফাংশনটা হচ্ছে 1 এর একটা নাম হচ্ছে ইনজেক্টিভ, আর অন্টোর আরেকটা নাম হচ্ছে সাবজেক্টিভ। তো এই ফাংশন ইজ সাবজেক্টিভ when every element of codomain has at least one has some pre-image. So it has no pre-image, so the function under A and C are not surjective nor not onto. দেখা যাক, এটা তো ফাংশনই নয়, বি ফাংশনই নয়, ডি কি? ডি বলা হচ্ছে see whether all the element of codomain has pre-image. Yes, all are utilized. So here range is equal to codomain. So when range is equal to codomain, then it means that every image has its pre-image. 1 এর pre-image A, 2 এর pre-image হচ্ছে D, 3 এর pre-image C, আর 1 এর প্রি-ইমেজ দুটো আছে, 1 and B, 4 এর প্রি-ইমেজ E. তো এভরি ইমেজ হ্যাজ ইটস প্রি-ইমেজ। তাহলে দিস ইজ সাবজেক্টিভ ফাংশন, D ইজ সাবজেক্টিভ ফাংশন, বা এটাকে বলবো অন্টো। ইফ এ ফাংশন is 1 and it is onto, যদি এই ফাংশনটা 1 হয় আর onto হয়, that means if a function is injective as well as surjective, injective and surjective. If a function is both injective and surjective, then the function is called bijective. তো এখানে কোনো ফাংশনই বাইজেক্টিভ ফাংশন নেই, এটা many to 1 এবং onto নয়। This is 1 but not onto. This is not function. This is many to 1 and onto. তাহলে এখানে কোনো ফাংশনই নেই which is bijective. Now if I take D as an element and I map it with 4, এটা করে দিই, তাহলে আমি দেখছি যে if each element has no two elements of set A has common image, তাহলে এটা 1 and all the pre-image of the codomain, all the image of the codomain has some pre-image, প্রত্যেকেরই pre-image আছে, so it is 1 and onto. It is injective and surjective. Hence this function, suppose this is E, this function
is a bijective function. So to prove a function to be bijective, we have to prove that function is injective or onto, and it is surjective or onto. Either it is both injective, that means it is 1 and it is surjective, that means onto. If both injective and surjective, then that function f is called a bijective function. As for example, this is an bijective function. এবার আমরা ডেফিনেশনে চলে যাব। definition of one function. A function from A to B is 1 or injective if no two elements of set A has same pre-image, has same image in set B. আবার বলছি 1 কখন, এই যে দেখো 1 2 3, সাপোজ A B C, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। So this function is 1 because no two elements of set A has কারো দুটো এলিমেন্টের সেম ইমেজ এখানে নেই। So it is injective or onto or 1 injective or 1 function. A function from A to B is onto if for every image in set A has p-image such that fx is equal to y, such that fx is equal to y is onto if for every image y element of set B has pre-image x, which is an element of A, such that fx equal to y. Now suppose this is a set A, set B, A and B, A, B, C, 1 2 3,
1 2 3 4. You see যে প্রতিটা যে এখানে এলিমেন্টস আছে b এই এলিমেন্টগুলোকে আমরা বলছি যে y. Y is an element of set B and X is an element of set A. এটা হচ্ছে ফাংশন. তো ফাংশন में relation. তাহলে the for every see that the function from A to B is onto for every if every image if পড়াবেন এখানে for every image y এটাকে y ধরছি for every y which is an element of B has pre-image প্রত্যেকের একটা করে pre-image আছে x হচ্ছে element of A such that fx is equal to y. এই fx মানে এটা হচ্ছে x, এই fx দিলেই তো y চলে যাবে. এটা আছে যেমন এটা হচ্ছে fa দিলে কি আসছে 1 আসছে, fb দিলে কি আসবে 2 আসবে, তেমনি fc দিলে 3, fd দিলে 4. So this is the definition of onto function. If a function is onto and 1 that is if it is surjective and it is injective, then the function f from A to B is bijective function. এবার আমরা প্রবলেম নাম্বার 1 দেখব, যেখানে বলা হয়েছে যে f is a function from real number to real number R2R defined by fx is equal to 2x square 2x cube minus 1. Show that the f is 1 that means you have proved that it is injective function. তো এটা কিভাবে আমরা প্রুভ করব যে ইনজেক্টিভ, এটা একটা টেকনিক আছে. তার আগে আমি একটু তোমাদের বলে রাখি যে সাপোজ fx function is equal to modulus of x, এটা যদি থাকে তাহলে মানে কি, এটা যদি y is equal to ধরি তাহলে y is equal to কি, y is equal to x modulus. তাহলে যদি নেগেটিভ হয়, যদি পজিটিভ হয় গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা x হবে. তাহলে y is equal to x when x greater than equal to 0 আর y equal to minus x when x is less than 0. মানে নেগেটিভ হলে এটাকে তার নেগেটিভ করে পজিটিভ করে দিচ্ছি. তাহলে y দেখো দুটো ভ্যালু আছে, তার মানে y যদি দুটো ভ্যালু থাকে, হ্যাঁ, তাহলে কোনো কিছু আমরা ইনজেক্টিভ পড়েছি কি যে কোনো দুটো এলিমেন্টের যদি ডোমেনের যদি সেম কমন ইমেজ এসে যায় তাহলে কিন্তু এটা এই ফাংশনগুলো আমার হবে না. এটা তোমার যদি দেখা যায় যে এর সেম মানে একটা ইমেজের মানে দুটো এলিমেন্টে যদি সেম থাকে তাহলে ফাংশনটা হচ্ছে মেনি টু 1. তো মেনি টু 1 মানে এটা 1 হচ্ছে না. তাহলে এটা এইভাবে আমাকে প্রুভ করতে হবে যে 1 ফাংশন. তাহলে প্রত্যেকটা যে এলিমেন্ট অফ ডোমেন তার একটাই 1 and তাদের একটা এলিমেন্টের সঙ্গে ম্যাচ হবে, দুটো এলিমেন্টের কমন ইমেজ থাকবে না, তাহলে সেটা হবে 1 ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন. তো এটা প্রুভ করব কি করে, যদি দেখা যায় এভাবে প্রুভ করতে হবে যে ইনজেক্টিভিটি প্রুভ করার জন্য প্রথমে করতে হবে ফর fx1 equal to fx2. এইটা প্রথমে আমি নিয়ে নিলাম. বাট fx1 মানে এখানে যদি 1 বসাই এখানে 1 বসাতে হবে, তাহলে it implies 2x1 cube minus 1 equal to 2x2 cube minus 1. এটা লিখতে পারি. যদি fx1 is equal to fx2 হয় তাহলে এটাই হবে. তাহলে এখান থেকে it implies that এই -1 কেটে যাচ্ছে, তাহলে 2x1 cube equal to
2x2 কিউব, এখান থেকে 2 কে 2 দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি, তো কি দাঁড়াচ্ছে x1 কিউব ইকুয়াল টু x2 কিউব। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে বোথ সাইডে কিউব রুট করে x1 ইকুয়াল টু x2। তো এইটা ধরার পর যদি এটা আসে তাহলেই আমি বলবো দিস ইজ ইনজেক্টিভ ফাংশন, দিস ইজ ওয়ান ওয়ান ফাংশন। প্রথমে ধরবো ফর fx1 fx2, অনেকে fx ইকুয়াল টু fy ও ধরতে পারো, তাহলে x ইকুয়াল টু y আসবে। আমি x1 x2 ধরেছি, তো এটা দিয়ে যদি এইটা আসে যে x1 ইকুয়াল টু x2, সব সময় কিন্তু আসবে না, যদি আসে then the function is 1 1, এখানে এসেছে, তাহলে so therefore f is 1 1 function। clear? next হচ্ছে সেকেন্ড নাম্বার প্রবলেম। এই অঙ্কটাকে আবার প্রথম সুন্দর করে লেখা হলো, শো দ্যাট f z মানে ইন্টিজার z to z defined by fx 2x square minus 3 is not injective। তো ফার্স্ট পার্ট 1 আগে করা যায়, is not injective প্রুভ করতে হবে। তো আগের মতোই আমি for fx1 is equal to fx2 করার পর it implies that fx1 মানে 2x1 whole square minus 3 equal to 2x2 whole square minus 3। তো এখানে 3 3 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, that means x1 square equal to x2 whole square। It implies that x1 equal to root over x2 whole square। তার মানে এখানে প্লাস মাইনাস দুটো ভ্যালু আসছে, তাহলে x1 equal to প্লাস মাইনাস x2। এখানে যেহেতু x1 equal to x2 আসেনি, দুটো ভ্যালু আসছে, প্লাস মাইনাস দুটো ভ্যালু আসছে, তাহলে এটা বলবো ইট ইজ নট ইনজেক্টিভ। কারণ z এটা f হচ্ছে z to z, z এ প্লাস ভ্যালু হতে পারে, মাইনাস ভ্যালু হতে পারে, তো ইট ইজ নট ইনজেক্টিভ। সো f is not 1 1 or it is not injective। next part আসা যাক, show that if f is n to n, just change হলো z to z to কে n to n, n to n আগে ছিল z to z এবং it was proved that it is not injective। এবার just same function if f n to n মানে দুদিকেই সেট a আর সেট b, সাপোজ দুটোতেই n আছে আর fx টা সেম, তাহলে কি এটা ইনজেক্টিভ হবে কি হবে না? তো এটা প্রুভ করতে হবে। তো এটা প্রুভ করার জন্য আমরা বুঝে দিচ্ছি। আগের মতোই আমরা শেষ করেও for fx1 equal to fx2, it implies that 2x1 square minus 3 equal to 2x2 square minus 3। 3 3 আবার কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে x1 square equal to x2 whole square। that means x1 equal to root over x2 whole square। তো equal to x2, x1 is equal to x2। এখানে কিন্তু প্লাস ভ্যালুটাই নিতে হবে, তার কারণ এখানে যেহেতু n হচ্ছে ইন্টিজার, নেগেটিভ ভ্যালু ইজ নট পার্ট অফ x, যে কোনো ভ্যালু নেগেটিভ হবে না। n 1 2 3 4 5 সব পজিটিভ নাম্বারই হচ্ছে এলিমেন্টস অফ n, সেই জন্য এখানে নেগেটিভ ভ্যালুটা নিচ্ছি না। তাহলে এখানে x1 is equal to x2, তাহলে সেম ফাংশন এখানে, কিন্তু জাস্ট
এই সেটটা চেঞ্জ হয়ে গেল z টু z থেকে n টু n, তাহলে এটা হয়ে গেল এখন ইনজেক্টিভ। দেয়ারফর ফর b, এটা b এর অ্যানসার, ফর b f defined from n to n and defined by 2x square minus 3 is injective. Clear? তাহলে f function defined by 2x square minus 3 is injective, কারণ x1 equal to x2, আর আগেরটা হয়নি কেন, x1 equal to plus minus x2 এসছিল, কারণ তখন এই x আর 1 এটা দুটোই হচ্ছে z টু z ছিল, এখানে প্লাস মাইনাস দুটো ভ্যালু আসবে, কিন্তু n টু n হলে এখানে একটা ভ্যালুর স্কোপ আছে, তো ইট ইজ 1। ক্লিয়ার? এরপরে আমরা করব যে আরেকটা টাইপ অফ ইনভার্স, আরেকটা ফাংশন, ইনভার্স অফ এ ফাংশন, এটা ডিনোটেড বাই f ইনভার্স y বা f ইনভার্স x ও হতে পারে। তো ইনভার্স অফ এ ফাংশন f মানে কি? সাপোজ ইনভার্স অফ এ ফাংশন মানে, সাপোজ এখানে একটা एग्जांपल দিয়েছি, সেট a 1 2 3, সেট b 4 5 6, তো যদি ফাংশন এটা হয় 1 4 2 5 3 6, তো এটা কখন f ফাংশন? when invertible, when f is invertible, when f is invertible, f is invertible when this function is 1 1 and onto, that means when the function is bijective, injective and surjective both, then the function is invertible. তাহলে প্রথমেই দেখা যাক whether the function is 1 1 and onto, so that we can see whether the f is invertible. তো প্রথমে হচ্ছে 1 1, তো 1 1 মানে কি, যে প্রতিটা এলিমেন্ট অফ a এর কমন ইমেজ থাকবে না, তাই তো? no two elements of set a has the same image, এখানে কোনো দুটোর সেম ইমেজ নেই, প্রত্যেকের একটা একটা করে আছে, সো ইট ইজ 1 1 ফাংশন। কিন্তু যদি এখানে 2 থেকে 4 এ যেত, মেনি টু 1 হয়ে যেত, 1 1 হতো না। সো এখানে দেখা যাক 1 সঙ্গে 4, 2 এর সঙ্গে 5 and 3 এর সঙ্গে 6, so no two elements of a set A has the same image, every element has different, no two element has the same image, প্রত্যেকই একটা একটা করে ইমেজ আসছে, এবং নাম্বার অফ যে সেট A এর নাম্বার অফ এলিমেন্টস অফ সেট B is also same, তাহলে প্রতিটার সঙ্গে একটা করে ম্যাপ আছে, তো দিস ফাংশন ইজ 1 1। এবার অনটো কি করে হবে? অনটো প্রুফ করতে গেলে আমাকে প্রুফ করতে হবে যে এখানে কোনো আইডল এলিমেন্ট নেই, অল দ্য এলিমেন্টস অফ দি সেট B হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান প্রি ইমেজ, প্রত্যেকেই প্রি ইমেজ আছে প্রত্যেকের 4 এর প্রি ইমেজ 1, 5 এর প্রি ইমেজ 2 and 6 এর প্রি ইমেজ 3। তো এইভাবে এক্সপ্লেইন করে আই ক্যান শো দ্যাট ফাংশন f is injective, so function f is invertible. So when invertible 1 1 plus onto হলেই এটা invertible, so function f is invertible. And what is f inverse? f inverse কি? f inverse এই ক্ষেত্রে যেখানে নাকি অর্ডার পেয়ার গুলো দেওয়া আছে, আমি এটাকে রিভার্স করে দেব f inverse. f inverse হবে 4 1 5 2 and 6 3, এটা গেল আমাদের f inverse এর ইয়ে। তাহলে জানতে হবে যে invertible when the function is 1 1 and onto both, that means it is bijective। তারপর f inverse টা আমরা কি করে বার করব? f inverse এই ক্ষেত্রে তো বোঝা গেল, যদি ফাংশন দেয়া যায়, সাপোজ ফাংশন দেওয়া আছে fx equal to y equal to 2x minus 1, এইটা ফাংশন দেওয়া আছে, তো আমাকে fx, suppose it is 1 1 and onto, তো bijective, so it is invertible। তো what is its inverse? inverse শো বের করার জন্য আমরা জাস্ট y is equal to আছে এখানে, আমি x is equal to বার করব। x is equal to কি তাহলে হবে? x is equal to হবে 2x
equal to y plus 1, x equal to y plus 1 by 2. এই যে x equal to y plus 1 by 2 এইটাই হবে f inverse, এটাই হবে f inverse y। তাহলে f inverse y এই x equal to যেটা বার করেছি that is f inverse y। এবার যদি বলা হয় আমাকে f inverse x বার করতে, তাহলে in place of এখানে x বসিয়ে এখানেও x বসে যাবে, in place of y will replace x, তাহলে x plus 1 by 2 এটা হবে f inverse y। এবার যদি বলে f inverse 1 কত হবে, f inverse হবে 1 plus 1 by 2 equal to 1। তো এভাবেই আমার f ইনভার্স হবে। প্রুফ করতে গেলে আগে বাইজেক্টিভ প্রুফ করতে হবে, তারপর x এর যে ভ্যালুটা এলো x এর ভ্যালুটাই হবে f ইনভার্স y, বা এটাকে f ইনভার্স x ও করে দেওয়া যায়। তো এইভাবে আমরা ইনভার্স গুলো বার করব। আমি এখানে যে আমাদের ফাংশনের উপর ফার্স্ট ভিডিও এটা শেষ করছি, এরপরে পার্ট 2 ফাংশনের উপর করছি। এখানে আরো एग्जांपल দিয়ে আমি এগুলোকে ইলাস্ট্রেট করব। তো তোমরা অবশ্যই এইটা বোঝার পর পার্ট 2 অন ফাংশন চ্যাপ্টার অবশ্যই দেখবে, আর তোমরা লাইক করবে আর শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব স্টুডেন্টসদের, so that my objective of making the video is fulfilled.